খাদ্য অধিদপ্তর নিয়োগ 2025 উপ খাদ্য পরিদর্শক পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান। প্রশ্ন: চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না? তো এখন চালের ব্যবহার কমাতে হবে। চালের ব্যবহার কমাতে হবে যত পার্সেন্ট কত 25 ভাগ 100 যোগ 25 125 গুণ হচ্ছে 100, কাটাকাটি করলে 5 করে 100 20 তো পার্সেন্ট। তো উত্তর ছিল কতে ছিল 20%, খতে ছিল 21%, গতে ছিল 30%, খতে ছিল 31%। তো আমাদের উত্তর কত? 20%। উত্তর ক। If you count 1 to 100, how many fives will pass on the way? 1 থেকে 100 এর মধ্যে 5 কতবার আছে? তো দেখি 5, 15, 25, 35, 45, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 65, 75, 85, 95। এই কটা 5 পাই সংখ্যা মতে। এখন দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা, মোট কয়টি? 20। আমাদের উত্তর ছিল খ নম্বর ছিল 42টি, গ নম্বর ছিল 11টি, ঘ নম্বর ছিল 13টি। তা আমাদের উত্তর হচ্ছে কয়টি? 20টি। পরের 4x² - 12x এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ? তা আমরা 4x² - 12 এটারে আমরা বর্গ করার চেষ্টা করি। এটা a² - 2a 12 হয় কি পর্যন্ত 4 আর 3 প্লাস 3a²। তা আমার এখানে এইটুই আমরা এখানে পেয়ে যাই, আর অতিরিক্ত কি যোগ করতে হয়? 3a²। 3a² মানে কত? 3a² মানে কত? 9। তা আমার উত্তর ছিল ক নম্বর উত্তর ছিল 25, খ নম্বর ছিল 16, গ নম্বর ছিল 14, ঘ নম্বর ছিল 9। তাহলে আমাদের উত্তর হবে কত? 9। পরের অঙ্কটা ছিল 0.1 হোল স্কয়ার এর মান কোন ভগ্নাংশটির সমান? এখন 0.01 হোল স্কয়ার যে আমরা লিখতে পারি 1 ভাগ 100 হোল স্কয়ার। 1 এর বর্গ 1 আর 100 এর বর্গ হচ্ছে
একের পরে 400, ঠিক 400। এটা উত্তর ছিল ক নম্বরে 1/10, খ নম্বরে 1/100, ক নম্বরে 1/1000, ঘ নম্বর ছিল 1/10,000। এখন আমাদের এটার সাথে কার মিল আছে? ঘ নম্বর উত্তর ঘ। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 4। সংখ্যা দুইটির লসাগু কত? দুটি সংখ্যার অনুপাত যা দেওয়া আছে, আমরা অনুপাত দুটি গুণ করব, যা পাব অনুপাত দুটি গুণ করব, তার সাথে যে গসাগু দেওয়া থাকে ওইটা তাও গুণ করব। 5 × 7 = 35, 4 × 35 4 × 5 = 20, 2 140, উত্তর কত? 140। ক নম্বর ছিল 140, খ নম্বর ছিল 142, গ নম্বর 144, ঘ নম্বর ছিল 160। আমার উত্তর হবে গ। পরের অঙ্কটা ছিল A:B = 3:5 এবং A:C = 5:7 হলে B:C এর মান কত? এখন আমরা A:B = 3:5 আবার A:C = 5:7। এখন আমরা খেয়াল করি, প্রথম এটারও প্রথম রাশি এ। এখন আমরা যেহেতু এটা সমান করতে হবে, যেহেতু এটা সমান, তাহলে 3 দিয়ে 5 দ্বারা গুণ করবো 15, আর 5 দিয়ে 5 দ্বারা করলো 25, আর 5 দিয়ে 3 দ্বারা করলো 15, আর 7 দিয়ে আমরা 21। এখন যেহেতু এই দুইটা সমান, এই দুইটা সমান হবে, অনুপাত হবে, অতএব B:C হবে 25:21। এখানে উত্তর ছিল ক নম্বরে 25:21, খ নম্বরে 21:35, গ নম্বরে 45, ঘ নম্বরে 3:7। এখন আমাদের B:C আনসার কত? 21:25, উত্তর ক। আমরা জানি এটা একটা বৃত্ত হলে এটা হলো অর্ধেক, অর্ধপৃষ্ঠস্থ এই কোণের মান আছে কত? 90 ডিগ্রি। আর উত্তর ছিল ক নম্বর, উত্তর ছিল 60 ডিগ্রি, ক নম্বর ছিল 30 ডিগ্রি, গ নম্বর ছিল 90 ডিগ্রি, ঘ নম্বর ছিল 45 ডিগ্রি। আমাদের উত্তর কত?
90 ডিগ্রি। পি আর পরের অঙ্কটি ছিল নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এখন আমরা দেখি 1 নাম্বার আছে, ক নাম্বার আছে 2 রে 5 দিয়ে ভাগ যোগ দিতে পারি 0.0, 4 5 20। এখানে কত হলো 0.4। 0.3 কি আমরা যদি ভগ্নাংশ প্রকাশ করি তাহলে 3/10, এটা লেখা যায় 3/10। হ্যাঁ, 3 যদি 3 দ্বারা ভাগ করি 0.330, কত 0.3। আর 0.3 কে আমরা যদি বর্গমূল করি তাহলে 0.3 জোড়া বানিয়ে নিলাম, তা 5 5 25। এখানে 0.5 আর কিছু আসবে। আর এখানে 1 কে 3 দ্বারা ভাগ করলে 0.0, 3 3 9, আবার 3 3 9, এভাবে আসতেই থাকবে। এটা লেখা যায় 0.333 . এখন এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 0.3। এটা কি হয় आंसर? রহিম সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন? অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা হলো 10 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কি কম? ভাগ। আর 5000 টাকার 6 বছর, টাকাও বেশি, সময় বেশি, সুতরাং গুণ হবে। 100 টাকা 50, 5 6 30 আর 2 শূন্য 30, 2 শূন্য 3000 টাকা।
ক নম্বরের উত্তর ছিল 3000 টাকা, খ নম্বর উত্তর ছিল 4000 টাকা, গ নম্বরের উত্তর ছিল 2500 টাকা, ঘ নম্বরের উত্তর ছিল 6000 টাকা। তো আমাদের উত্তর বের হয়েছে কত? 3000। উত্তর ক। বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এখানে দেখি বৃত্তের ব্যাস, আমরা জানি ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর এখানে ব্যাস বলছে, ব্যাস দ্বিগুণ করলে আপনার ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস কত? ব্যাস টুয়াইস আর, কারণ একটু যদি আর হয় তো পুরোটা হবে টুয়াইস আর। ব্যাস 3 গুণ মানে কি? ব্যাস 3 গুণ সমান 2r ইন্টু 3 equal 6r। ব্যাসার্ধ সমান 6r ভাগ 2, কারণ এটা দ্বিগুণ 3r। ব্যাসার্ধ 3r হলে বৃত্তের ক্ষেত্রফল পাই 3r হোল স্কয়ার সমান 9 পাই আর স্কয়ার। 9 পাই আর স্কয়ার ভাগ পাই আর স্কয়ার সমান, এটা কাটা যায়, শুধু শুধু 9। তো আমার এটা উত্তর কি ছিল? ক নম্বরে ছিল 12, খ নম্বরে ছিল 9, গ নম্বর ছিল 4, ঘ নম্বরে ছিল 3। আমাদের কত হইল? 9। উত্তর কত? 9।